আকাশে যাওয়ার পর ইস্তাফতাহ জিবরিল, জিবরিল বললেন যে দরজা খুলো। ওয়াকিলা মান আনতা, বলা হলো আপনি কে? ক্বালা জিবরিল, আমি হচ্ছি জিবরিল। কিলা ওমর, আপনার সাথে কে? বলা হলো মুহাম্মদ। বলা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে? বলে হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, আমাদের জন্য খোলা। এ হচ্ছে প্রথম আসমানের কথা। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আসমানে তাকে এবং জিবরিলকে প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর খোলা হয়েছে আসমানের দরজাগুলো। সেভাবে সম্মানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খোলা হয়েছে। তারা তাকে আহলান ওয়া সাহলান দিল, সাদর সম্ভাষণ জানালো। সেখানে তিনি পেলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে তিনি পেয়েছেন। তিনি আদম আলাইহিস সালাম তিনি একদিকে তাকালে হাসে, আরেক তাকালে কান্নাকাটি করেন। কারণ তার সন্তানরা যারা ডান দিকে আছে তারা জান্নাতি, আর বাম দিকে তারা জাহান্নামী। এদেরকে নিয়ে তিনি কান্নাকাটি করছেন এবং জান্নাতীদের নিয়ে তারা আনন্দ অনুভূত হচ্ছে। এটাও বর্ণায় এসেছে। এ হচ্ছে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে তিনি পাইলেন দুজনকে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, দুজনকে পেলেন। সেখানেও আদম আলাইহিস সালাম তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়া নবী সালেহ, মারহাবা আপনাকে আমার প্রিয় সন্তান, আমার নেককার সন্তান এবং আমার নেককার নবী, তার জন্য মারহাবা, স্বাগতম তাকে জানিয়েছেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া তাদেরকে পেয়েছেন, তারাও তাকে স্বাগতম জানিয়েছেন। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিস সালামকে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে দেখেছি যেন সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে পেয়েছেন। সেখানে হাদিসে বর্ণনায় আল্লাহ তাআলার বাণীটিও সাহাবী উল্লেখ করেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, উঁচু জায়গাতে তাকে উঠিয়ে নিয়েছি, তাকে অর্থাৎ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিস সালামকে পেয়েছেন। এখানে কোন বর্ণনা দুটো এসেছে, দুইটাই বিশুদ্ধ বর্ণনা, বুখারীর বর্ণনা হিসেবে। অন্য বর্ণনা হিসেবে এটাকে প্রাধান্য দিচ্ছি যে পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিস সালামকে পেয়েছেন। তারপর ষষ্ঠ আসমানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে পেয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখে কেঁদে দিলেন। কেন কাঁদলেন? বললেন, আমার পরে এমন একজন নবী আসলেন যিনি আমার চেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এটা ঈর্ষা নয়, খুশির কান্না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আনন্দ করেছেন। এটা হচ্ছে প্রমাণ। প্রতি আসমানে তারা প্রত্যেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছেন। সপ্তম আসমানে তিনি যখন পেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন, তিনি বাইতুল মামুরের ঠেস দিয়ে বসা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবে এবং বলবে জান্নাতের জন্য, জান্নাতের গেরাস হচ্ছে জান্নাতের মধ্যে যে মাটি আছে অত্যন্ত উর্বর, সেই মাটি গাছ লাগাতে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে হবে। এটা তিনি জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাদিসে এসেছে হচ্ছে হাত্তা রফাইতু ইলা মুস্তাওয়াসাতি বিল আকলাম, এরপর আমাকে উঠানো হয়েছে যেখানে আমি কলমের শব্দ শুনতে পাচ্ছি, খসখস শব্দ। এই কলমে কি লিখছে? প্রতিদিন যা হচ্ছে তা লেখা হচ্ছে। আগে যা লিখেছে তা তো লেখা হয়ে গেছে, এখনো আমি আপনি যা করি তাও লেখা হচ্ছে। কারণ সেখানেও আপনার আমলনামার কোনো কিছু বাদ যাচ্ছে না। ফেরেশতাও লিখছে, উপরেও লিখছে, কোথাও লেখা বন্ধ হচ্ছে না, সেটাও লেখা হচ্ছে।